আসসালামু আলাইকুম। তো আরজিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আপনাদের সাথে আছে আমি রুবেল। তো স্ক্রিনে যে বিজলি কার্ডটি দেখতে পাচ্ছেন এটি ডিজাইন করার চেষ্টা করব। তো এর সাথে থাকবে আজকে কিভাবে আইকনগুলো ডাউনলোড করতে হয়। তো সেটাও আপনারা এই ভিডিও থেকে দেখতে পাবেন। তো আমরা ডিজাইনটি করার জন্য চলে আসলাম আর্টবোর্ডে। তো রেক্ট্যাঙ্গল থেকে আমি প্রথমে একটি ব্যাক পার্ট নিয়ে নিলাম। তো এখানে আমি একটি কালার দিয়ে দিব। তো দেখা গেছে তার পূর্বে আমরা এখানে পাথ থেকে আমরা অফসেটে চলে যাব। অফসেট থেকে আমরা এখানে একটি সেভ জোন দিয়ে নেব, সেটা হবে আপনার -0.125। তো দেখেন এখানে আমি এখান থেকে মেক গাইডটা দিয়ে দেব। মেক গাইড দিয়ে আমি এটাকে লক করে দেব। তো লক করার পরে আমরা এখানে একটি দেখা গেছে যে যে ব্যাক পার্টটা আছে সেখানে আমরা একটি ব্ল্যাক কালার নিয়ে আসব। তো ব্ল্যাক কালারটি চলে আসছে। তো এখানে আমাদের কাঙ্ক্ষিত যে ডিজাইনটা আমরা দেখতে পেয়েছি সেটা আমরা ডিজাইন করার চেষ্টা করব। তো প্রথমে রেক্ট্যাঙ্গল থেকে আমি একটা শেপ নিয়ে নিলাম। তো এই শেপটিতে আমরা একটি ভিন্ন একটি কালার দিয়ে দিব। তো আমার কালারটিও ফিল কালারটি চলে আসছে। তো দেখেন এখানে আমি এখানে একটা ডিজাইন ক্রিয়েট করব। তো সেটা হচ্ছে তো মিডল বরাবর এখান থেকে আমি একটি কার্সর পয়েন্ট থেকে ভিতরে নিয়ে আসব। তো এখানে রেক্ট্যাঙ্গল ডিরেক্ট সিলেকশন টুল থেকে আমি এখান থেকে ভিতরে কিছু অংশ নিয়ে নিলাম। তো দেখেন একটা ডিজাইনে চলে আসছে। তো আমি এখন পলিগন টুলটা নিয়ে আসব। তো পলিগন টুল দিয়ে আজকে আমাদের মেইন ডিজাইনটা হবে। তো দেখেন আইড্রপার টুল থেকে আমি ব্ল্যাক কালারটা কপি করে নিলাম। তো মিডল পয়েন্টে আমাদের এই পলিগন টুলটা এবং কি পলিগন যে শেপটা আমরা ক্রিয়েট করেছি সেটা আমরা সুন্দরভাবে বা সুন্দর পজিশনে বসিয়ে দেব। ওকে, আমি অ্যালাইন করে দিতেছি। এখন আমি এটাকে প্রত্যেকটা শেপটাকে আমি একটু গোল করে দেব। এখন আমি ইফেক্ট থেকে চলে যাব স্টাইল। স্টাইল থেকে আমাদের ড্রপ শেডও আছে, আমরা সেখানে চলে আসলাম। তো এই ড্রপ শেডও থেকে আমরা যে আমাদের পলিগন যে টুল থেকে আমরা যে শেপটা নিয়েছি, তো সামনে আমি দেখা গেছে একটি শেডও তৈরি করব। তো আপনারা এখানে দেখা যাচ্ছে এক্স ওয়াই, এখান থেকে আপনারা প্লাস মাইনাস করে দেখবেন যে কীভাবে সুন্দর একটা পজিশন ভিউ আসে বা সুন্দর একটা ভিউ দেখায়। সেভাবে আপনারা নিয়ে নেবেন, প্লাস মাইনাস করে আপনারা দেখে নেবেন। তো দেখেন আমি প্লাস মাইনাস করে আমি দেখতেছি যে কিভাবে আমাদের এখানে যে শেডোটা আছে আমরা ক্রিয়েট করতে পারি বা সুন্দর দেখায়। তো আমি আপাতত এটাই এখানে রেখে দিলাম, মনে হচ্ছে এখানে এটা সুন্দর দেখাচ্ছে। তো এখানে একটা সুন্দর একটা ভিউ চলে আসছে। তো দেখেন আমাদের যে আজকের যে ডিজাইনটা আছে, তো ডিজাইনটা কিন্তু আমরা এটা দিয়ে আজকে আমরা কমপ্লিট করব। তো এটুকুই থাকবে আমাদের আজকের ডিজাইন। তো আমি এটাকে গ্রুপ করে নিলাম। তো গ্রুপ করে আমি আরেকটা ডুপ্লিকেট বা অর্থাৎ কপি করে নিলাম। আমাদের যে সেকেন্ড পার্টটা আছে সেকেন্ড পার্টে আমি এই ডিজাইনটা ইউজ করব। তো তার পূর্বে আমি আনলক করে নিলাম। আনলক করে নিয়ে আমি যে পলিগনটিকে শেপটা নিয়েছিলাম সেটাকে ডিলিট করে দিলাম। এখন দেখেন এটাকে আমি ঘুরিয়ে দেব। তো ঘুরিয়ে দিয়েছি। আমার এই যে পলিগন টুল থেকে যে শেপটা রিলেট করার উদ্দেশ্য হলো যে আমি যে ড্রপ শেডোটা দিয়েছিলাম, আমার যদি ওরকমভাবে দেওয়া থাকতো তাহলে কিন্তু সেটা দেখা গেছে আমার ঠিক পজিশনে আসতো না, যার জন্য আমি ডিলিট করে দিই। আমি পুনরায় আবার এখানে পলিগন টুল থেকে আমি এই শেপটাকে ক্রিয়েট করলাম। তো আমি আবার চলে যাব ইফেক্ট থেকে দেখা গেছে স্টাইল থেকে আমি এই ড্রপ শেডোটা আমি আবার পুনরায় দিয়ে দিব। দেখেন এখানেও সেমভাবে সেম ওয়েতে কাজ করতে হবে। তো আমি অতি সহজে নিয়ে আসছি। তো দুইটা পার্টি আমার দেখা গেছে সেম ডিজাইন হয়ে গেছে। তো দেখেন সুন্দরভাবে আমি সেম ডিজাইনটা করে নিয়েছি। তো এটাকে আমি সুন্দর পজিশনে বসিয়ে দেবো এবং কে যে নিচের যে শেপটা আছে সেখানে আমি সুন্দরভাবে অ্যালাইন করে দেব। তার পূর্বে আমি একটুকে প্রথম পার্টের সাথে সেকেন্ড পার্ট আমি সুন্দর সেমে ওয়েতে আমি সেম সাইজ করে নিলাম। তো আমি এখানে অ্যালাইন করে দিলাম। দেখেন আমার অ্যালাইন হয়ে গেছে। তো সুন্দর পজিশনে আমি বসিয়ে দিতেছি। তো আপনারা স্ক্রিনটাকে ভিউ করে জুম করে আপনারা দেখবেন যে কোথাও কোনো ধরনের মিসিং আছে কিনা, তো সেটাকে ঠিক করে দিতে হবে। তো এখন দেখা গেছে আমি দুইটা যে বৃত্তর মতো আছে বা পলিগন টুল আছে, তো সেখানে আমি দুইটা বৃত্ত মধ্যে আমি আমাদের এই লোগোটা ইউজ করব। তো লোগোটা ইউজ করে আপনারা অবশ্যই এখান থেকে দেখা গেছে কিন্তু অ্যারেঞ্জ থেকে বিগিন টু ফন্টে দিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু আপনার লোগোটা ব্যাগে চলে যাবে, সেক্ষেত্রে দেখা যাবে না। তো অবশ্যই কথাটা আপনাদের মনে রাখতে হবে, বিগিন টু ফন্ট অবশ্যই দিয়ে দিতে হবে, সিলেক্ট করে দিতে হবে। তো আমি প্রত্যেকটা অ্যালাইন করে দিতেছি।
আমি কিন্তু এখানে দেখা গেছে 6টি কর্নারের কিন্তু একটি বৃত্ত নেওয়া 6টি কর্নার কিন্তু নেওয়া হয়েছে। 6টি কর্নার নিয়ে কিন্তু আমাদের এই পলিগন টুল বা এই শেপটা ক্রিয়েট করা হয়েছে। ওকে, তো দেখেন আমার এখানে ডিজাইনটা হয়ে গেছে। তো এখানে আমাদের টেক্সটের যে কাজগুলো আছে সেটা করতে হবে। এখন শুধু বাকি রয়েছে টেক্সট। তো আমি পূর্বে থেকে টেক্সটগুলো করে রেখেছিলাম, শুধু সেই টেক্সটগুলো এখন আমি এখানে বসিয়ে দেব। তো দেখেন আমার এখানে কিন্তু অবশ্যই বিগিন টু ফন্ট দিয়ে দিতে হবে, তা নাহলে কিন্তু সবগুলো এবার ব্যাগে চলে যাবে, সেক্ষেত্রে দেখতে পারবেন না এবং কি দেখা যাবে না, সেটা অবশ্যই আপনাদের মনে রাখতে হবে। তো আমি এখানে একটি স্লোগান ব্যবহার করব। তো স্লোগানের ক্ষেত্রে আমি আপাতত আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে ইউটিউব চ্যানেল কথাটা লিখে রাখলাম। তো আপনারা বাস্তব ক্ষেত্রে যখন প্রয়োগ করবেন, তো সেক্ষেত্রে দেখা গেছে যার জন্য ভিজিটিং কার্ড ক্রিয়েট হবে তারা আপনাদেরকে নির্দেশ দিয়ে দিবে এখানে কি কোন ধরনের লেখাটা হবে। তো আপনারা সেই অনুযায়ী লিখতে পারবেন। তো আমি এখানে আপাতত ইউটিউব চ্যানেল কথাটা লিখে রাখলাম। তো আমি এখানে সাদা এবং কি হোয়াইট কালারটাই ব্যবহার করলাম। তো আমি আপনাদেরকে প্রথমে বলে রেখেছিলাম যে কিভাবে আইকনগুলা ডাউনলোড করতে হয়। তো আমি আরেকটি ভিডিওতে বলা ছিল যে আমি এগুলো আপনাদেরকে দেখাবো। তো আজকে মূলত আমি দেখাবো যে কোন সাইট থেকে আপনাদের কিভাবে আইকনগুলা ডাউনলোড করবেন এবং অতি সহজেই, তো সেটা আমি দেখানোর চেষ্টা করব। তো আমি একটি ব্রাউজার ওপেন করলাম। তো এখান থেকে আমি ওই আইকনগুলা ডাউনলোড করার সাইটে চলে যাব। দেখেন এখানে ফ্রি পিক কথাটা লেখা আছে। তো আপনারা সার্চ বক্সে যে আপনারা লিখে দেবেন ফ্রি পিক, এই কথাটা লিখে দেবেন। তো এখানে লিখে দেওয়ার সাথে সাথে আপনারা এখানে চলে যাবেন। চলে যাওয়ার পর দেখেন ফ্রি পিক ভেক্টর স্টক ফটোস অ্যান্ড পিএসডি ডাউনলোডস, এখানে চলে যাবেন, এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনাদের সামনে চলে আসবে। তো নেটের কারণে হয়তো বা একটু সময় লাগতেছে, দেখেন চলে আসছে। তো এখানে যে সার্চ বক্স আছে, এই বক্সের মধ্যে আপনারা যে আইকন খুঁজতে চাচ্ছেন, আপনারা পেতে চাচ্ছেন সেটা লিখবেন। তো আমি এখানে ইউটিউব আইকন কথাটা লিখলাম। তো দেখেন লেখার সাথে সাথে আপনারা সার্চ দিবেন, সার্চ দিলে দেখেন চলে আসবে। তো দেখেন চলে আসছে, দেখেন অনেকগুলো আইকন চলে আসছে। তো এখানে গ্রুপ আকারে অনেকগুলো আইকন দেওয়া আছে। তো আপনাদের খুশি এবং কি আপনাদের চয়েস অনুযায়ী আপনারা যে কোনো ধরনের আইকনগুলো আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন অতি সহজেই। তো আমি এখানে এই ধরনের আইকনগুলো আমার পূর্বে থেকে ডাউনলোড করা আছে, সেক্ষেত্রে আমি এখন এটাকে আর ডাউনলোড করব না। তো এই এই গ্রুপ থেকে বা এখান থেকে কিভাবে আইকনগুলো আপনার ভিজিটিং কার্ডে অ্যাড করতে হয়, তো সেটাও আমার একটি পূর্বের ভিডিওতে দেখানো আছে। তো অবশ্যই আপনারা চাইলে সেই ভিডিওটা দেখতে পারবেন। তো ডিসক্রিপশনে আমার সেই ভিডিওর লিঙ্কটা দেওয়া আছে, তো আপনারা অবশ্যই সেই ভিডিওটা দেখে আসবেন। তো সেখানে দেখলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আপনার এখান থেকে নিয়ে আপনার এই যে যেভাবে আমার সাজানো আছে, এইভাবে কিভাবে সুন্দরভাবে আইকনগুলো সেট করতে হয়, সেখান থেকে আপনারা বা সেই ভিডিও থেকে আপনারা দেখতে পারবেন। তো আমি এটাকে দেখা গেছে শুধু আমার আগে থেকে পূর্বে থেকে এটা ক্রিয়েট করা ছিল, সুন্দরভাবে সাজিয়ে রেখেছিলাম। তো আমি এখানে শুধু অ্যাড করে দিলাম। তো আপনারা ওই পূর্বের ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে অ্যাড করতে হয়। তো এখন আমি যে কাজটা করব, তো আমি এখানে গ্রেডিয়েন্ট যে কালারটা আছে সেই কালারটা আমি ইউজ করব। তো দেখেন আমি এখানে ভিন্ন দুইটা কালার নিয়ে আসতেছি। গ্রেডিয়েন্ট কালারটা আমি আজকে ইউজ করব ভিজিটিং কার্ডে। তো আপনারা দেখা গেছে এখান থেকে প্লাস মাইনাস বা কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন যে কিভাবে সুন্দর দেখায় বা সুন্দর একটা ভিউ চলে আসে। তো আমি এইভাবে করতেছি, আপনারা আপনাদের চয়েস অনুযায়ী করবেন। তো সুন্দর একটা কালার চলে আসছে, আমার কাছে এটাই বেটার মনে হচ্ছে, তো আমি এভাবে রাখলাম। তো আপনাদের যদি সুন্দর মনে হয়, আপনাদের যেভাবে ভালো মনে হয় সেভাবে করবেন। তো আমি শুধু আপনাদের দেখানোর জন্য এই কাজটা করলাম। যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আশা রাখি যে অবশ্যই আপনারা বেল বাটনটি অন করে দিয়ে আমার প্রত্যেকটা ভিডিও দেখার জন্য পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে আমার ভিডিওটি দেখার জন্য।